গ্রেফতার শেখ শাহজাহান। মিনাকার বামনপুকুর থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ। আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। কিছুক্ষণ আগেই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি তুলে ধরেছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। সরাসরি চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, কিছুক্ষণ আগেই প্রেস মিট করেছিলেন সুপ্রতিমের সরকার। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলছিলেন। আইনি বাধ্যবাধকতা ছিল, তাই গ্রেফতার করা যায়নি শেখ শাহজাহানকে। আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় তিনি তুলে ধরেছিলেন। জিয়াউল, একদম দেখো, গত 5 তারিখ অর্থাৎ 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা গেলেন এবং তার পরবর্তীকালে সেখানে তাদের উপরে হামলা করা হলো, মারধর করা হলো, 3 ইডি আধিকারিক গ্রেপ্তার হলেন, আধিকারিক আহত হলেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এই যে অর্থাৎ শেখ শাহজাহান সহ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না, তার কারণ কোর্টের একটা স্থগিতাদেশ ছিল, ফলে সেটি কিন্তু হাতিয়ার করা হয়েছিল। অর্থাৎ সেই স্থগিতাদেশ রয়েছে, তার জন্যই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। ফলে তারপরে হাইকোর্ট নির্দেশ দেন যে এই যে গ্রেপ্তারির যে স্থগিতাদেশ সেটা কোনো আর বাধা রইল না, অর্থাৎ তাকে গ্রেপ্তার করতে পারবে। তারপরেই এই যে নির্দেশ দেওয়ার পরেই কিন্তু একেবারে 3-4 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানকে। এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো কোথা থেকে? মিনাখার বামনপুকুর থেকে, অর্থাৎ একেবারে সন্দেশখালী থেকে না হলেও প্রায় 30 কিলোমিটার দূরে এই বামনপুকুর এলাকা, সেখানেই। কিন্তু তদন্তের স্বার্থে তাকে কার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে, কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটি কিন্তু বলা যাবে না। অর্থাৎ তদন্তের স্বার্থে শুধু জায়গাটা বলা হয়েছে বামনপুকুর এলাকা, কিন্তু কার বাড়িতে ছিল, কোথায় ছিল, কোনো মেছোভেড়ির আলাঘরে ছিল, সেটা কিন্তু কিছুই বলা যাবে না, অর্থাৎ তদন্তের স্বার্থে। এবং উনি আরো বললেন যে এই বেশ কয়েকদিন, অর্থাৎ 5 তারিখের পর থেকে বেশ কয়েকটি অভিযোগ শেখ শাহজাহানের নামে হয়েছে। এবং তার আগে অর্থাৎ আরো বছর 3 আগে যে তার নামে আরো বেশ কয়েকটি অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো কোনো কারণে সেগুলো তদন্ত গতিপথ এগোয়নি। ফলে সেই তদন্তের গতিপথ এখন যেমন সেই তদন্ত ধরা হয়েছে, অন্যদিকে নতুন করে যে অভিযোগগুলো জমা পড়েছে শেখ শাহজাহানের নামে, সে একাধিক যে অভিযোগ, যে পুলিশ সহায়তা কেন্দ্র, যে পুলিশের যে অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেখানে যে অভিযোগগুলো জমা পড়েছে তার ভিত্তিতেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শেখ শাহজাহানকে বামনপুকুরের মিনাকা থানার বামনপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ভোর রাতে। কিন্তু তাকে ভোর রাতের মধ্যেই সে মিনাকা থেকে একেবারে সরাসরি বসিরহাট কোর্ট লকআপে নিয়ে যায় তদন্তের। তার কারণ যেভাবে একটা জনরোষ তৈরি হতে পারে, এবং তার জন্য পুলিশ ইতিমধ্যেই জানাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি হতে পারে। অর্থাৎ সেটিও কিন্তু খোলসা করে কিছু বলেননি, কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে 144 ধারা বেশ কিছুক্ষণের মধ্যেই এই সন্দেশখালী বিভিন্ন এলাকায় জারি হতে পারে। তার কারণ 144 ধারা এর আগেও আমরা দেখেছি যে 144 ধারা জারি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল সেখানে ঢোকার চেষ্টা করেছে, 144 ধারা দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি এটাও নির্দেশ দিলেন রাজনৈতিক দলের নেতাদের কাছে যে এমন কোনো মন্তব্য করবেন না, এমন কোনো উস্কানিমূলক বক্তব্য রাখবেন এলাকায়, ধর্মীয় সুশ্রুতি দেবেন না, যে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এটিও কিন্তু বারবার তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন। এবং তিনি এটাও বললেন যে কিছুদিন আগে নিরাপদ সর্দার যে গ্রেপ্তার হয়েছিল, কোর্টে কিন্তু রাজ্য পুলিশের মুখ পুড়েছিল, তার কারণ যে গ্রেপ্তার হওয়ার পরের দিন তার নামে এফআইআর হয়েছিল। এটাও তিনি খোলসা করে বললেন যে এই যে অভিযোগ নিরাপদ সর্দার নামে অভিযোগ হয়েছিল, পরের দিন এই যে তারিখ দেখানো হয়েছে সেটি কিন্তু মিস্টেক, অর্থাৎ তারিখ লিখতে ভুল করেছে অফিসার। ফলে এটিও কিন্তু তিনি খোলসা করে বলে দিলেন যে এখানে পুলিশের কোনো ব্যাপার নয়, যে লেখা তারিখ সেখানে মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, তার জন্যই সেখানে তারিখটা মিস্টেক হয়েছে। ফলে সব মিলিয়ে যেভাবে শেখ শাহজাহান গ্রেপ্তার হলেন 56 দিনের মাথায়, এবং একেবারে সরাসরি মিনাখার বামনপুকুর এলাকা থেকে, এই যে বারবার বলে অভিযোগ উঠছিল যে কখনো কোড়াকাঠি, দুর্গা মণ্ডপ সহ বেড়মজু সহ একাধিক এলাকায় বারবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছিলেন যে ওখানে আত্মগোপন করে রয়েছে, তারা দেখেছেন। কিন্তু সরাসরি পুলিশ একেবারে আজকের বললেন যে মিনাখার বামনপুকুর থেকে, অর্থাৎ একেবারে মিনাখার বামনপুকুর, অর্থাৎ একেবারে সন্দেশখালী থেকে না হলেও 30 থেকে 32 কিলোমিটার দূরে এই মিনাখার বামনপুকুর এলাকায় আত্মগোপন করেছিল। পুলিশের সুনির্দিষ্ট খবর আসে, তারপরে পুলিশ সেখান থেকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই কিন্তু এই কুণাল ঘোষ স্পষ্টভাবে জানিয়েছিলেন, 1 সপ্তাহ ডেডলাইন দিয়েছিলেন, 1 সপ্তাহের মধ্যেই গ্রেপ্তার হবে। সেখানে দেখা যায় 3 দিনের মধ্যেই, 3 দিন পরেই কিন্তু 3 দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানকে। এখন দেখার 144 ধারা যেমন জারি হবে বেশ কিছু জায়গায়, অন্যদিকে এই যে তার অনুগামী, তার কিছু সমর্থনে তারা কিন্তু লোক বিভিন্ন জায়গায় বেরিয়েছেন, এবং নতুন করে অশান্তি হতে পারে তার জন্য যেমন দমকল ব্যবস্থা রাখা হয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী, অর্থাৎ একেবারে সরবেরিয়া থেকে এই যে ধামাখালি
খালি 11 কিলোমিটার রাস্তা। এখানে আকঞ্জি পাড়া রয়েছে, রামপুর রয়েছে, এখানে বেড়মজুর রয়েছে, একাধিক যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু জমায়েত যেমন রয়েছে, সেখানে পুলিশের বাহিনীও সেখানে পাঠানো হয়েছে। অর্থাৎ নতুন করে উত্তপ্ত পরিবেশ তৈরি না হয় এবং নতুন করে গন্ডগোল না হয় তার জন্য পুলিশ সব রকম ব্যবস্থা নিচ্ছে। এবং এডিজি সাউথ বেঙ্গল স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে মিনাকার বামনপুকুর থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকটি অভিযোগ যেটি প্রায় 2 থেকে 3 বছর আগে সেটা কোনো কারণে সেই তদন্ত সেগুলো গতিপথ এগোয়নি, ফলে এখন সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হয়েছে এবং নতুন করে বেশ কিছু অভিযোগ শাহজাহানের নামে জমা পড়েছে। ফলে সব মিলিয়ে প্রায় একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কি অভিযোগ সেগুলো কিন্তু এখনো তিনি খোলসা করে বলেননি। কিন্তু এলাকায় যে অভিযোগগুলো আমরা দেখছিলাম বিভিন্ন সহায়তা কেন্দ্র বা পুলিশ কেন্দ্রে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জমি দখল থেকে শুরু করে ভয় দেখানো, মহিলা নির্যাতন থেকে শুরু করে একাধিক অভিযোগ তার নামে ভুরি বেশ কয়েকদিন 1 সপ্তাহ ধরে তার নামে জমা পড়েছিল। সেই অভিযোগ এবং 2 থেকে 3 বছর আগের অভিযোগে মিলিয়ে তাকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে কি উদ্ধার হয়েছে, তার সঙ্গে কারা ছিল, তিনি একা ছিলেন কিনা সেটা কিন্তু বারবার প্রশ্ন করলেও এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকার খোলসা করে কিছু বলেননি। ফলে তাকে গ্রেপ্তার করে বসিরহাট আদালতে তোলা হয়েছে এবং 12টার মধ্যে আদালতে পেশ করা হবে এমনটাও কিন্তু জানালেন। একেবারে অনেক ধন্যবাদ জিয়াউল, কথা বলছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলমের সঙ্গে। আর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, কি বললেন সেখানে শোনাবো। আপনারা জানেন যে গত 5ই জানুয়ারি নেজার থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন। সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন নেজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। এরপর যেটা হয়, খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট টিএমটি 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত। খবর এখন নিবেদন করলো এলিফ্যান্ট টিএমটি 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত। ছকভাঙা খবরের দাবাং রিপোর্টিং। বদলে যাচ্ছে একঘেয়ে বুলেটিন, নিমেষে হাজির হটস্পটে। গ্রাউন্ড জিরো থেকে তথ্য তালাশ, কেউ পার পাবে না। খবরদার, পাওয়ার্ড বাই চিন্তা কি কিওরিন আছে মাছের সর্বাঙ্গীন সুরক্ষায়, শুধুই কিওরিন। ভাঙা রাস্তা বা প্রমোটারি রাজ, অবরোধ বা নেতাদের হুঙ্কার, গ্রাম শহর শহরতলি সকাল থেকে রাত, যে খবরে বিশ্বাস সবার সেই খবরের দায় আমার।